ক্লাসে দেখেছো তোমরা যে তোমাদের ল্যাম্বডা ফাংশন আমি করিয়েছি। আজকে হচ্ছে পাইথনেরই আরেকটা নতুন টপিক, সেটা হচ্ছে জিপ ফাংশন। আগেরটাতে দেখেছিলে তোমরা ল্যাম্বডা ফাংশন, আজকে দেখবে জিপ ফাংশন। যে জিপ ফাংশন জিনিসটা কি, কেন আমরা ইউজ করি। খুবই ইজি টপিকটা, খুবই ইজি কিন্তু খুব ভালো, মানে টপিকটা খুবই ভালো। আমাদের এই ফাংশন যে কটা আছে সবগুলোর মধ্যে জিপ, ল্যাম্বডা এই ফাংশনগুলো খুব পপুলার। তো চলো আজকের ক্লাসটা শুরু করে নেওয়া যাক, দেখে নেওয়া যাক কিভাবে আমরা জিপ ফাংশন করব আর জিপ ফাংশন জিনিসটা কি। আমি তোমাদের সবার আগে পাইথনের কোডিংটা দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নেওয়া যাক যে পাইথনের কোডিংটা কি আছে জিপ ফাংশনের ওপরে। তো আমার এখানে করাই ছিল। আচ্ছা, জিপ ফাংশন শুরু করার আগে আমি তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে জিপ ফাংশন জিনিসটা কি এবং কেন এটা ইউজ করা হয়। জিপ ফাংশন ইউজ করা হয়, ধরো এখানে 2 বা তার যদি বেশি ভ্যালু আমরা এখানে দিই। দেখতেই পাচ্ছ এখানে আমরা 3টে ভ্যালু দিয়েছি। এ একটা ভেরিয়েবলের মধ্যে থেকে 3টে ভ্যালু দিয়েছি, আবার বি ভেরিয়েবলের মধ্যে থেকে আমি 3টে ভ্যালু দিয়েছি। ওকে, তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় লিস্ট বলে। ঠিক আছে, তো জিপ ফাংশন ইউজ করে আমরা 2 বা তার বেশি লিস্টকে কানেক্ট করতে পারি, বা বলা ভালো আমরা পেয়ার আপ করতে পারি। ব্যাপারটা কি, কানেক্ট মানে বুঝতেই পারছো আমি এখানে কি করতে চাইছি। এখানে এই একটা আমরা লিস্ট তৈরি করেছি, দিশা RGT পাইথন। সেটা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি না, আমরা এ ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এবার বি আর একটা ভেরিয়েবল নিয়ে আমরা তার মধ্যে থেকে কিছু ভ্যালু পাস করিয়েছি। শর্মা আছে, তোমাদের এডুকেশন আছে, আর জিপ আছে, এই কয়েকটা ভ্যালু আমরা পাস করিয়েছি। এবার কি বলছি, নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম দিচ্ছি কি আমরা এক্স। ঠিক আছে, এবার এই এক্স সমান আমরা কি বলছি, জিপ এ কমা বি, মানে জিপ করবে কাদের মধ্যে, কানেক্ট করবে কাদের মধ্যে, এর সাথে বি এর কানেক্ট করবে। ঠিক আছে, তারপর কি বলছে, প্রিন্ট টাপেল এক্স। এবার কি বলছে না, প্রিন্ট করব কাকে না, টাপেল এক্সকে। টাপল কি, এটা অনেকে হয়তো তোমরা জানো না বা জানতেও পারো অনেকে, যে টাপল জিনিসটা কি। টাপল হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যখন আমি ডেটা টাইপ করিয়েছিলাম সিতে তখন বলে দিয়েছিলাম যে এরকম টাপল হচ্ছে আমাদের একটা ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা কি করতে পারি না, এখানে টাপল ইউজ করে আমরা অনেকগুলো ভ্যালু নিয়ে একসাথে কাজ করতে পারি। ঠিক আছে, টাপল কীরকমভাবে কাজ করে না, আমাদের বলতে পারো তোমরা আমাদের লিস্টের মতনভাবেই কাজ করে, যে সমস্ত লিস্ট যেগুলো আমরা করেছি সেগুলোকে অ্যাড করতে পারি। ঠিক আছে, কিন্তু টাপলের একটা হচ্ছে সমস্যা আছেই, সেটা কি না, টাপল কিন্তু নন চেঞ্জেবল। নন চেঞ্জেবল মানে কি, তোমরা অ্যারের নাম শুনে থাকতে পারো, অ্যারে আছে, সেট আছে, এগুলো সবই কিন্তু ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, তো এই অ্যারে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, মানে অ্যারের মধ্যে আমরা যে ভ্যালুগুলো ইনপুট করি সেগুলোকে আমরা পরে গিয়ে চেঞ্জ করতে পারি। কিন্তু টাপলে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে আমরা এর মধ্যে যে ভ্যালুগুলো নেব সেগুলোকে পরে গিয়ে আর চেঞ্জ করতে পারবো না, তাই টাপল হচ্ছে নন চেঞ্জেবল। আর টাপল ফাংশন বোঝাতে, মানে টাপলকে আমরা লিখি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটাও দেখো অনেকই ছোট কোডিং, তোমরা এর আগে দেখলে যে আগের কোডিংটা তোমাদেরকে দেখিয়েছি, অনেক ছোট ছিল কোডিংটা, কিন্তু এই কোডিংটাও ছোট, কিন্তু অনেক বোঝার জিনিস আছে। এই জিপ ফাংশন বা তোমাদের ল্যাম্বডা ফাংশন, এগুলো কিন্তু তোমাদের খুব ভালো একটা টপিক পাইথনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে রান করি। চলো রান করছি, রান মডিউলে গিয়ে F5, তোমরা F5ও করতে পারো শর্টকাট কি। এবারে নাম দিচ্ছি জিপ ডট পাই। দেখো এখানে কি সুন্দর পেয়ার করে দিল, মানে দিশার সাথে শর্মার। দেখো, আর এটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে করেছে, মানে এ যে আমরা ভেরিয়েবলটা নিয়েছি এর যে ফার্স্ট যে ডেটাটা আমরা দিয়েছি তার সাথে কিন্তু বি এর ফার্স্ট ডেটাটাই কিন্তু পেয়ার করেছে, তাই জন্য এখানে এ কমা বি আমি ইউজ করেছি, মানে এর সাথে বি এর কানেকশন তৈরি করবে বা পেয়ার তৈরি করবে।
তাহলে এই দেখো দিশার সাথে শর্মা একটা পেয়ার হলো, আর জিটির সাথে এডুকেশনের একটা পেয়ার তৈরি হলো, আর পাইথনের সাথে জিপের একটা পেয়ার তৈরি হলো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারো। এছাড়াও তোমরা যদি নিজেরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, যেরকম আমাদের সি আছে, জাভা আছে, তারপর তোমাদের ওয়েব ডেভেলপমেন্টের ওপর আছে, পাইথনের ওপর এখন আমরা করাচ্ছি, এগুলোর ওপর যদি তোমাদের কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেটা তো আমাদেরকে কমেন্টে তোমরা জানাতেই পারো। এছাড়াও তোমরা যদি নিজেরা বাড়িতে যদি এগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাদেরকে তোমরা ইনস্টাগ্রামে আমাদেরকে ডিএম করতে পারো বা সরাসরি আমাদেরকে ট্যাগও করে দিতে পারো। তাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা যাতে সলভ করে দিতে পারি। তো নেক্সট ভিডিও পাইথনের ওপর খুব শিগগিরই আসবে, তো তার জন্য একটু ওয়েট করো। তো আজকের মতন এখানেই থাক, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, টাটা।